তাহলে মুড়ি খাইলে পেট ভুট ভাত করে দে। তাহলে কি খাস? ওইটা খাবো। কি খাবি? ওইটা কে? আমি ওইটা খাবো ওইটা। কিছু নাই নিয়ে আসিনি। ওই তোকে দেখতে পাচ্ছি। আরে চোরা তুই এত বড় হলি তুই আমার এই বুকের মধ্যে দেখাচ্ছিস কেন? মাগে আমি চাই না খাবো। পাগল দিন একবারে এক চল মারবো। ওই তুই বলছিস আমি বিয়ে করব আর এখন তুই খাবি? মাসিকে জিজ্ঞেস করবো, আচ্ছা মাসি সন্তান যতই বড় হয়ে যাক কিন্তু মায়ের কাছে ছোট হয় না, তা আমি এখন নীলকু আমাকে দুধ খাইতে তাই তো আমি হচ্ছি নেতুলা ভবানী, দেবীপুরে থাকি আমি। নেতাপুর নাম দেবতার রজকিনী, নেতা আমার নাম। দেবতার সকল বস্ত্র ধৌত করি, সকল দেবতার বস্ত্র ধৌত করে সকল দেবতার নিকটে পৌঁছাতে হয়। তাই পিতাময় আদেশ দিয়েছে অবিলম্বে বস্ত্র পরিষ্কার করিতে হবে। তবে ঘরে আমার একমাত্র ছেলে, নাম ধনঞ্জয়, মিষ্টি করে ডাকে তাকে ধনা বলে। বড় দুষ্টু ছেলে সে, প্রত্যেকদিন ঝগড়া করে। তার নালিশ প্রত্যেকদিন আমার কাছে আসে, তবু আমি সবই কিছু মুখ বুঝে সহ্য করে থাকি। কথাই বলে গো, মা হওয়া কি সহজ কথা, যে বুঝে না সন্তানের ব্যথা। মা হওয়া সহজ কথা নয় গো, মা হলে সন্তানের বহু জ্বালা সহ্য করতে হয়। তবে জানি না ছেলেটা আমার কোথায় আছে। ধনা ছাগলের মতো ভাবাচ্ছে, কেন তাড়াতাড়ি আয়। ও ধনা মাগু কি বলে? মাগু মাগু পায়খানা করেছি। তাড়াতাড়ি আয়। মাগে মাসের নিদায় আর কেউ করবে না, মাগে মাসের নিদা কেউ করে না, বাস করেছে সর্বনাশ। এ গুরু মাতা পিতা আদে গুরু মা, এ গুরু মাতা পিতা আদে গুরু তুই যে আমার বাপের খাস না, তুই কার বাপের খাস? বাপের খাই। তোর বাবা তো পাগলা আছে, তোর বাবা গাঁজা খাওয়া, তোর বাবা ঝোলা টাঙ্গা। হ্যাঁ ওই দাদু বলে তোর বাবা কিনা শ্মশানে যেয়ে পড়ে থাকে। শোন, আমার বাবার জন্য জগৎটা বেঁচে আছে। তোর বাবা লাগে? হ্যাঁ পাগলা লাগে সত্যি। খারাপ হয়ে গেছে। কি বললে? খারাপ হয়ে গেছে। কার মাথা খারাপ? আমার কার মাথা খারাপ হবে? তোর লিয়ে আমারও ব্রেন শট মারছে। আরে আমি কি করলাম বলতো? আমার জন্য তোর বড় চিন্তা, তাই না? আমার চিন্তা মাথা থেকে নামে না নিচে। ধনা রে
সংসারে কোনো অর্জন করিস না, সংসারে 1 টাকা খরচা করিস না, আর তোর আবার মাথায় চিন্তা হলো কি করে? তোর চিন্তা কেন হবে না? কেন? মা ঢুলিয়ার বিয়ে হয়ে গেল, ফুলিয়ার বিয়ে হয়ে গেল, সবার বিয়ে হয়ে গেল ছোট ছোট। তোর বিয়ে কবে হবে যে আমার মাথার বোঝা? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। তুই দেখতে পাচ্ছিস না আমাকে? দেখতে তো পাচ্ছি। আরে আমার বিয়ে হয়ে গেছে। তোর বিয়ে হয়ে গেল? হ্যাঁ। মা কার সঙ্গে করলি গে? কার সঙ্গে করলি? তোর বাবার সাথে বিয়ে হয়েছে। আমার বাবার সঙ্গে? মা গে আরে এতে আবার কি হলো? আমায় মারবি কেন? একবার বিয়ে হলে বিয়ে ঘুরানো যায় না। কেন গে? গ্রামে কোনো ছোরা ছিল না, আমার বাবাকে পালিয়ে। যখন আমার শোন, আমার যখন বিয়ে হয়েছিল না, আমি তোর বাবাকে চিনতাম না। ওরে বিয়ের পর তোর বাবা হলো, সে আমার নিজের লোক হলো। মা তুই আমার মা না দুশ্মন গে? কেন তোর মা? তুই আমার যদি মা হতি তোর বিয়াতে আমাকে নিমন্ত্রণ করে দিলি না। এই জন্য বলে মাথা খারাপ হয়ে গেছে। পাগল ছেলে। আরে ছোট থেকে এত বড় হলি, মাথায় কোনো বুদ্ধি আসলো না? মাথাতে বোঝা ছিল ওই লেগে। কোন ছেলে দেখেছে? আচ্ছা বলতো, জিজ্ঞাসা করতো, যদি মা বাবার বিয়ে হয় তার ছেলে কি তার মা বাবার বিয়ে দেখতে পায়? তোর মা বাবার বিয়ে দেখেছিস? যখন আমার বিয়ে হয় তোর বাবার সাথে, তোর জন্মই হয়েছিল না, তুই তো এই ধারাধামে ছিলি না রে। তো কোনটা ছিল গে? সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবের কাছে। এই প্যান্ডেলের উপরে প্যান্ডেল বালার দোষ, প্যান্ডেল বালাকে মারবো। ওরে পান্ডের বালা না, ওই যে আকাশে। আকাশে? হ্যাঁ আকাশে। মাগে বল। যখন আকাশে ছিল মা, তুই আমাকে একটা মিস কল করে দিতি, তোর বিহার ভোজ খেতে হতো। বিয়ের আগে ছেলেকে কি করে মিস কল মানে আমি তো জানি না বাবা। কেন গে? একটা বারকা স্ক্রিন টাচ মোবাইলে ফ্ল্যাগ করে মেরে। বিয়ের আগে তুই চলে আসতি? কেমন মাথা খারাপ। বিয়ের আগে কোনো ছেলে আসে? কুতুসকে ডাকছেন কুতুস। মানুষের বিয়ে হয়, স্বামী স্ত্রীর মিলন হয়, ভালোবাসা হয়, তবে ছেলেটা পেটে আসে। তোর বাবার সাথে আমার বিয়ে হলো, তবে ভগবান তোকে আমার পেটে পাঠালো। 10 মাস 10 দিন পেটে রাখলাম, তারপর তোর জন্ম হলো। পেট দেখবি তুই, মারবে চল। পুলিশকে ফোন দেবো। এই স্যুট কি পেটে? এই স্যুট কি পেটে মাগে? এত বড় পাটা না, এত বড় পেটে ঢুকলি কি করে রে? ও শোন, যখন তোর জন্ম হয় না তখন এই ছোট ছিলি। ছোট ইঁদুরের বাচ্চা। হ্যাঁ। আমার বাবার নাম এন্দু, আমি ইঁদুরের বাচ্চা। সত্যি ছোট ছিলি তুই। ছোট মা কয়দিন ছিল রে? 10 মাস 10 দিন দেখেছি। এটা তুই অন্যায় করেছিস। কেন? 5 মাস তুই রাখছিস, 5 মাস আমার বাবার পেটে থাকতো। পাগল ছেলে, এই যে মাথা খারাপ করে দিচ্ছে আমার। আরে ছেলেরা কখন পেটে বাচ্চা ধরে? শুধু মায়েরাই পেটে রাখে। মায়েরা রাখে। হ্যাঁ কি মাগে কি বল? ঠান্ডা পড়নে वाला আছে, গরম বেরিয়ে গেল। মাগে যখন ঠান্ডা গরম আসবে কিনা আমাকে বাইরে করে দিছে, এখন ঢুকিলে। পাগল ছেলে, একবারে বদ ছেলে। মা হ্যাঁ মাগে কি তুই ওঠে দাঁড়াতে একটু। দাঁড়া। মা একটা ঘরে 4টা কুত্তা থাকে কে? হ্যাঁ তুই এখানে যাই। আমি এখানে কেন? আচ্ছা তোর বাবা এখানে? আমার বাবা ওইখানে। হ্যাঁ একটা দুটা তিনটা কেন গে? তাহলে একটা নাই না। এই সমস্যা তোর ভাষা আমি বুঝে নিয়েছি। মানে তোর বাবা দাঁড়িয়ে আছে, তোর মা দাঁড়িয়ে আছে, তুই দাঁড়িয়ে আছিস, তোর বউ দাঁড়িয়ে নাই, তাই তো?
বিয়ে করবি? আরে তোর বুদ্ধি জ্ঞান তো ভালো হয়নি, এখনো বিয়ে করবি? তোকে তোর বিয়েতে তোর বউ তোকে ছেড়ে পালিয়ে যাবে। আমাকে ছেড়ে পালিয়ে যাবে? হ্যাঁ। ওর মুড়ি ধরে নাক ধরে নিয়ে চলবো। শোন, তবে চিন্তা করিস না, তোর জন্য আমি সুন্দর সুন্দর মেয়ে দেখেছি। মেয়ে দেখেছিস? হ্যাঁ, দেখা আছে। ভালো যদি না থাকে আমি বিয়ে করব। ভালো তো আছে, বলবো কেমন দেখেছি বলতো? শোন, আমার থেকে লম্বা বউ দেখেছি, সুন্দর একটা লম্বা বউ। লম্বা? হ্যাঁ। আমি লম্বাকে বিয়ে করব না। কেন? মা করব না। বিয়ে করবি না কেন? কেন করব না জানিস? কেন? বিয়ে আমি করব না মা, আমি বলি শুনো মা। বিয়ে আমি করব না মা, আমি বলি শুনো মা। আচ্ছা, বিয়ে করবি না কেন? তুই যে বললি বিয়ে করব বিয়ে করব, এখন আমার মা হলো কেন? মা হ্যাঁ। কেন করব না জানিস? আরে যে মেয়ে দিল কি সমস্যা কি বল? যে মেয়েটা লম্বা হ্যাঁ। ওর ঘরে নাই খাম্বা। আচ্ছা বল, তারপরে? পিলার করতে হবে, পিলার বেরিজের মতো। তো বল বল। মা ছোট যদি ঘর থাকতে গেলে, মা ঘর যদি ছোট থাকতে গেলে, মা মাথা লইরে পড়ে যায়। ঠিক আছে ঠিক আছে, লম্বা বউ চলবে না। চলবে না? বেঠো বেঠো দেখে এসেছি। খাটু? হ্যাঁ। মা ওইটাও হবে না, ওইটাও চলবে না। বেঠো চলবে না? কি করে চলবে না? ওইটাও চলবে না। ছোট বলতে হবে। বল। আরে যে মেয়েটা মা হ্যাঁ। ওই চুরি মার কাপড় লাগিয়ে দেখেছে। আই ফুল ফুল, তোর ফুলে আমার ছেলে নজর পড়ে যাচ্ছে। বল, ফুল খুলে নিয়েছি। আরে যে মেয়েটা ছোট চড়বে আমার ছেলে হাসছিস তোরা? তোদের তোর সঙ্গে বিয়ে দিব। বিয়ে করবি? তোকে দাঁত কাটা তরমুজের মতো গে। বল বল বল। মাজার মেয়ে ছোট যে মেয়েটা ছোট ওর দূর থেকে উঠে না ফটো। আচ্ছা, তারপর জানিস মা, যদি ফটো আমি তুলি মাগো, মা ফটো যদি তুলি মা, কি হবে জানিস? কি হবে? মুখটা চিনা যাবে না। চলবে না? ঠিক আছে, লম্বা চলবে না, বেশি চলবে না। এবার ফর্সা? ফর্সাও তো করব না। কেন করব না জানিস? কেন? যে মেয়েটা ফর্সা তার নয় কোনো ভরসা। যে মেয়েটা ফর্সা তার নয় কোনো ভরসা। যে মেয়েটা ফর্সা মা, হ্যাঁ, তার নাই কোনো ভরসা জানিস? ওর ওর স্বামী যদি কালো থাকে, তোর মতো আমার মতো কাইলা পাঠা, হ্যাঁ, আর যদি বউটা যদি ভালো থাকে কি করে জানিস? কোনো ভালো ছেলে দেখতে গেলে, আচ্ছা, কোনো ভালো ছেলে দেখতে গেলে নিজের বরকে ছেড়ে পালিয়ে যায়।
এই শোন এ দাঁড়া মানে ফর্সা মেয়ে চলবে না তবে শোন এবার একবারে মোটা মেয়ে দেবো মোটা হ্যাঁ মাসু ওইটাও বিয়ে করবে না কেন জানিস আরে যেই মেয়ে মোটা যে মেয়েটি মোটা দেখতে লাগে গোটা তার রিকশা লাগে গোটা রিকশা আচ্ছা রিকশা মানে পুরোটা রিকশা লাগে তারপরে এখন টোটোর যুক্ত যে মেয়েটা মোটা তার টোটো লাগে গোটা তারপর মা যদি টোটোর উপরে চাপতে গেলে হ্যাঁ মা যদি টোটোর উপরে চাপতে গেলে কি হয় জানিস কি হয় টোটোর টায়ার পাংচার হয়ে যায় তাহলে সব থেকে ভালো মেয়ে দিব একটা সুন্দর দেখতে একবারে কালো কালো হ্যাঁ শোন মা ওকে বিয়ে করবে না কেন কেন কালোতে আবার দোষ কি হলো আরে যে মেয়েটা কালো তো দেখতে লাগে ভালো যে মেয়েটি কালো তো দেখতে লাগে ভালো যে মেয়েটি কালো দেখতে লাগে ভালো তারপর কি হয় জানিস কি হয় মা যদি ওর হাতে তরোয়াল দিয়ে দিলে হ্যাঁ ওর হাতে যদি তরোয়াল দিয়ে দিলে কি করবে জানিস কি হবে মা পাঁঠা বলি নিতে চাই আমি সব বুঝতে পেরেছি তোমরা শুধু হ্যাঁ বিয়ে করার তো শুধু সাত থেকে থেকে বিয়ে করার ইচ্ছা নেই আমার বিয়ে করার সাপ দিয়ে গেছে সাপ নয় সাত কিন্তু বিয়ে করার তোর ইচ্ছে নেই শোন মা আমি বিয়ে করব আমি বউ দেখে নিয়েছি বলবো কোনটা রে ওই যে ওই দিদাটা বলতে আছে কিনা ওকে করব ওকে বিয়ে করলে ও কিছুদিন পরে মারা যাবে তাহলে তুই বিধবা হয়ে যাবি ও মরে গেলে আমি বিধবা হয়ে সেন্দুর কিনে ঘুরে বলো ভালো 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 বউ দেখে বিয়ে দেবো ঠিক আছে সব দেরি করছিস মা তুই কোনটা দাবি নদীর ধারে নদীর ধারে কি করতে গে এই যে কাপড়গুলো ধৌত করতে হবে কাপড় খাচ্ছিস না কেন কাপড় খাজবো না কেন কেউ পয়সা দিয়েছে ঝনঝনিয়ে দেবো ওই শোন আমার কাজ হচ্ছে ধৌত করা টাকা না দিলে কি করবো বল সব বাকি রেখে দিচ্ছি বাকি কে কারা দিছে না গে শোন দাঁড়া ধরনা দিকে শোন তাই তো মনে করেছি তুই তো কোনো কাজকর্ম করিস না তাই যখন বিয়ে করবি বিয়েতে বড় টিকলি লাগবে আয়না লাগবে সিঁদুর লাগবে তাহলে টাকা অর্জন না করে সব দিবে কি করে এটা কথা ঠিক তাহলে শোন টাকাগুলো যত বাকিগুলো পড়ে যাচ্ছে টাকাগুলো তুলে নিয়ে আয় সামনে বছরে তোর বিয়ে দেবো পয়সা দিবে না দেখ শোন প্রথমে ঠিকাদারের কাছে যাবি বাবা ঠিকাদারের ঠিকাদারের বহু আছে না ওর বহুর আমি কাপড় খুঁজেছি মা শাড়ি শাড়ি খুঁজেছি মাগে কি ঠিকাদারের বউ কি না একদিন মুরগির ডিমের দোকানে গিয়েছিল হ্যাঁ আর ডিম কিনা বলছে এই কয় টাকা করে ডিম তো ওইদিকে দোকানদার ডিমের দিকে ধ্যান করিনি ওইদিকে দেখছে যে হ্যাঁ ডিম কয়টা প্লেট আছে ও চুরি করে করে আর সায়াটা ঝুলি করে থেকে বড়ি মারবো মিথ্যা বলিস না ঠিকাদারের বহু মারবি তোকে বুঝলি শোন পয়সা দিচ্ছে না পয়সা দে পয়সা দে বল চুরি করলি পাথর করলি হান্ডা চুরি করলি থানে চুরি করলি এই চিৎকার করিস না সব বলিস না মা হুর কিনা দিলে পয়সা দিলে না শোন ঠিকাদার কিন্তু পালাচ্ছে দেখ মনে হচ্ছে পালাচ্ছে না 500 টাকা আমি 500 টাকা পালিয়ে কোটে যাবে শোন ঠিকাদারের কাছে 500 আর ঠিকাদারের বহু মানে তার স্ত্রী তার কাছে 500 1000 টাকা নিয়ে আসবে কি বলে চাপত দিবে সবাই দিবে কি বলবো মিষ্টি করে বলতে হবে মেশো ও মেশো মাসি আমার মা কাপড় ধৌত করেছে টাকাগুলো দাও বলছি শুন মিষ্টি করে বলতে হইছে বল মেশো ভালো করে বল রে ও মেশো ওগে মাসি ওগে বৌদি এগে মাসি আই কটা দিয়ে দেখ মাগে আই চলবে না
500 টাকা পাবো ঠিকাদার। আগে এটা চলবে হ্যাঁ দেখো গেঞ্জি আপনি দেখলে বলার আগে ভয়ে 100 টাকা 110 টাকা দিবে। হ্যাঁ এভাবে সংসার চলবে বল? সব বাকি রেখে দিচ্ছি। এবার কিভাবে চাবো তাই বলে দি যদি ভুল হয় কিনা আমাকে শিখিয়ে দিন। ঠিক আছে। আগে মাসি আমি হলো কালো খাসি। কেউ দিবে না ওই বলতে হবে না, একে বলতে হবে না, ও গো মাসি আমার মা কাপড় ধুতে করছে টাকাটা দাও না গো। ও গো মাসিরা, ও গো পিসিরা, ও গো দিদিরা, ও গো বৌদিরা, ও গো আমার ভাতারা। साले का खोपड़ी तोड़ साले का। আচ্ছা শোন দাঁড়া, তুই তো ছেলে মানুষ, ছেলে মানুষের ভাতার হয় নাকি আবার? আমার ভাতার হয় না, তুমি ভুলে গেছি। ও আমার ভাইরা, আমার মা তোমাদের কাপড় ধুলো করেছে, তোমরা যদি পয়সা না দাও তোদের মুড়ি ধরে কারকারিয়া করিয়ে দেব। কেউ দিবে না, কেউ দিবে না। লাস্টে হুড়কি দিব না, হুড়কি দিলে সব তোর চলে যাবে শেষ। কি বলবো আদর করে বলে টাকাটা তুলে আনতে হবে। মাসিরা তোমরা সব টাকা বের করে রাখো, কেন মমতা ব্যানার্জি সবার অ্যাকাউন্টে টাকা ভরেছে, আধিয়া টাকা তো আজকে দিদি তোরা জানি আই শুরু কর। যারা টাকা দিবে না ওদের আসল কেটে লিবো। এই শোন, হ্যাঁ ঠিকাদার দিয়েছে, 100 এবার টাকা। ঠিকাদারের স্ত্রীর কাছে যাবে, ওর কাছে 500 টাকা ছাড়বি না। এবার ঠিকাদার মিস্ত্রি শোন, ভাইয়ের ঠিকাদার 100 টাকা দিয়েছে, হ্যাঁ। ওর স্ত্রীর কাছে যদি ছাড়বি না 500 টাকা অবশ্যই তুলে আনবি। এবার ঠিকাদার মিস্ত্রি দিয়েছে, এবার ওই স্ত্রীর কাছে যাও। ওরে নাম করা ধোপানি, ওরে কাপড় খাসতে জানি, কাপড় খাচি মনের মতো কেউ নাই আমারই মতো। নাম করা ধোপানি, কাপড় খাসতে জানি, কাপড় খাচি মনে রোমাতো কেউ নাই আমারই মতো। কি হয়েছে? দেখছি আমাকে 20 খাওয়ার লাগে 20 টাকা দিতে একবারে চলবে না, 500 টাকার 5 নিয়ে কম নিবি না। 500 টাকার ঠিকাদার ব্যাপার আছে, টাকার অভাব নেই। চলবে না। হ্যাঁ ঠিকাদারের অভাব নেই। আথালে ধরবো, আথালে শুকায়, সোনার কুমড়ো কত কত গড়াগড়ি যায়। ওর বৌদি হলো নাকি ও 10 টাকা দিয়েছে, লাগছে ভিক্ষা দিতে। না এসো না দিলে না, আঁচল করে নিবি, আঁচল। বলি ওই ধারে গেলে মাসি আমার বলে, আমার কাপড় খেচে দিও গো, কেউ নাই আমারই। মা এদিকে আমার একটা দাদা কি করেছে জানিস? কি করেছে? আমার দাদা তোর মোহন হইতে, কে? আমার দাদা তোর মোহন হলো না? এক চোখ মারবো। তবে কে হলো গে? আমার বোনের ছেলে হলো। ও, তোর বোন বেটা হ্যাঁ কি করেছে জানিস? কি? 90 টাকা দান আর 10 টাকা দক্ষিণা দিয়েছে আমার গলায়। সেই দাদাকে আমি আশীর্বাদ করতে পারবো না, মায়ের কাছে প্রার্থনা করি যেন সুখ শান্তিতে থাকে। জয় মা মনসা। আরে আমার দাদা ভালো এসে টাকা দিল, ইন্দ্রলোকে গেলে ইন্দ্রদেব বলে, ইন্দ্রলোকে গেলে ইন্দ্রদেব বলে,
আমার কাপড় খেতে দিও রামনন্দন মন্ডল উচ্চারণ করি অনুমানে বোঝা যায় তার শাহানগরের বাড়ি কি করেছে মায়ের রাঙ্গাচরণ খুঁজবো বলে 20 টাকা দান সলম দক্ষিণা করেছে মায়ের কাছে প্রার্থনা করি যে আসালিয়ে দান করছে তার মনের আশা যেন পূর্ণ হয় জয় মা মনসা আরে না আমার ব্রতন ভালো 20 টাকা দিলো আমার কাপড় খেচে দিও কেউ না এদিকে সুজন মন্ডল নামটা উচ্চারণ করি অনুমানের বোঝা যায় মাধবতলা এবং শাহানগরের বাড়ি সেই বাবু কি করেছেন মায়ের রাঙ্গাচরণ খুঁজবো বলে কথাই বলি যার শেষ ভালো সব ভালো আজ মায়ের এই গণকীর্তনের শেষ দিনে 9 টাকা দান স্মরণ দক্ষিণা করেছে মায়ের কাছে প্রার্থনা করি যে আসলিয়ে দান করেছে তার মনের আশা যেন পরিপূর্ণ হয় ধনা এই ধনা মা তুই কি বলি যার শেষ ভালো সব ভালো 10 টাকা দিয়ে বলি শেষ ভালো সব ভালো আমি ভাবছি 500 টাকা দিয়ে কি মনে হয় ছোট আচ্ছা ছোট বলি গঙ্গা দেবীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি বলবো তাই আর বলবো গঙ্গা দেবীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি বলবো তাই আর বলবো এদিকে শিবরাজ মন্ডল নামটা উচ্চারণ করি অনুমানে বোঝা যায় তার শাহানগরের বাড়ি সেই বাবু কি করেছেন মায়ের রাঙ্গাচরণ খুঁজবো বলে 50 টাকা দানকে পবিত্র করার জন্য তিনি সলম দক্ষিণা করেছে মায়ের কাছে প্রার্থনা করি যেন তাদের মনের আশা যেন পূর্ণ হয় জয় মা মনসা
বলি ওই ধারে গেলে মাসি আমার বলে আমার কাপড় কেচে দিও গো, কেউ নাই আমারই মতো। যমলোকে গেলে যমরাজ বলে যমলোকে গেলে যমরাজ বলে আমার কাপড় কেচে দিও গো, কেউ নাই আমারই মতো। সরস্বতীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি গো, তাই আর বলবো। সরস্বতীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি গো, তাই আর বলবো। অবিরাম করে ধোপানি কাপড় খাচ্ছি জানি, কাপড় খাচ্ছি মনে কেউ নাই আমারই মতো। সূর্য রক্ষে সূর্যদেব বলে সূর্য রক্ষে গেলে সূর্যদেব বলে আমার কাপড় কেচে দিও গো, কেউ নাই আমারই মতো। ধনা, সবাই দিচ্ছে তো বাবা? মাগে আমি দেখছি, এই শোন, আমি দেখছি শুধু চামড়টা মাথায় বুলাচ্ছি, হ্যাঁ। কেউ টাকা দিচ্ছে না। মা সবাই টাকা দিবে গে, কই দিচ্ছে রে? দিবে দিবে। হ্যাঁ, কাঞ্জুস পাড়া পার করেছি, এবার ধনী পাড়া ঢুকবো। ধনী পাড়া এবার দিবে তো? সবাই দিবে, আমি দেখছি শুধু মাথায় চামড় দিচ্ছি, কিন্তু কেউ টাকা দিচ্ছে না। দিবে মা। বলি ওই ধারে গেলে দাদাই আমার বলে আমার কাপড় খেচে দিও গো, কেউ নাই আমারই মতো। ওই দাদার কাপড় খাচ্ছি তাই আর বলবো কি গো, তাই আর বলবো।
মাসি রাজার বলবো কি ও গো রাজার বলবো কি যাব করে ধবানি কাপড় খাসতে যাবি কাপড় খাসি বলে ও কেউ না আমারি মতো ওই ধারে গিয়ে রাজুরি আমার বলে আমার কাপড় খেচে দিও গো কেউ নাই আমারি মতো ওই রাওয়াসের কাপড় খাচ্ছি রাজার বলবো কি ও গো রাজার বলবো কি ওই রাওয়াসের কাপড় খাচ্ছি রাজার বলবো কি ও গো রাজার বলবো কাপড় খাজি বলে ও ভক্ত কেউ নাই আমারি মতো ছেলে টাকা তুলতে পেরেছি স্কুল যাবে তখন দিবে শোন মা ছোট ছোট দাদারা ভাইরা বৌদিরা কাকারা বাবারা পিসারা যত ভক্ত আছে 5 টাকা 10 টাকা করে দান করেছে তাদের তো আশীর্বাদ করতে পারবো না মায়ের কাছে প্রার্থনা করে অষ্টনাগের জননী মা মনসা দেবী দিয়ে আশা নিয়ে দান করছে মা তার মনের আশা যেন পরিপূর্ণ হয় এদিকে একটা ভক্ত ছুটে গেছে এদিকে আমার মা সিদ্ধ করেছেন আমার গলায় 50 টাকা দানকে পবিত্র করার জন্য 10 টাকা দক্ষিণা করেছে সেই মাসিকে আমি আশীর্বাদ করতে পারবো না মায়ের কাছে প্রার্থনা করি যে আশা নিয়ে দান করছে তার মনে আশা যেন পরিপূর্ণ হয় জয় মা মনসা মা গে ভারী হয়ে গেছে গে ভারী হয়ে গেছে তাহলে কলসির মধ্যে ভরে দে জিসিসি লাগবে জিসিসি যা মা গে দিয়ে আসি থামা বলিও ধারে গেলে কৃষ্ণ আমার বলে আমার কাপড় ছিঁচি দিও কেউ নাই আমারি কি হচ্ছে তো চাল চলন কিছু ভালো লাগছে না কি হলো আরে বল কি নিবি বল না বললে আমি বুঝবো কি করে ও খিদে পেয়েছে সদ্ভরা তোর জন্য না আমি মুড়ি আনতে ভুলে গেছি মুড়ি খাই না আমি তাহলে মুড়ি খাইলে পেট ভুট ভাত করে তাহলে কি খাস আমি ওটা খাবো কি খাবি ওইটা আমি ওইটা খাবো ওইটা কিছু নাই নিয়ে আসিনি ওই তোকে দেখতে পাচ্ছি আরে চলা তুই এত বড় হলি তুই আমার এই বুকের মধ্যে দেখাচ্ছিস কেন আমি চাইনা খাবো পাগল দিলে একবারে একবার মারবো ওই তুই বলছিস আমি বিয়ে করব আর এখন তুই খাবি মাসিকে জিজ্ঞেস করবো
আচ্ছা মাসি, সন্তান যতই বড় হয়ে যাক কিন্তু মায়ের কাছে ছোট হয় না। তো আমি এখন লিলকু আমাকে দুধ খাইতে সত্যি বলেছি, তুই সত্যি বলেছিস। সন্তান যতই বড় হয়ে যাক না কেন মায়ের কাছে সর্বদাই ছোট। তোর যেটা ইচ্ছা যায় সেটাই খা। কোনটা? আওয়াজ কম আসলে বোঝা যাচ্ছে না কিছু, আমাদের গলাতে ব্যথা হয়ে গেল। জোরে বাজাবে না, ঠিক আছে? এটা কথা বলছি তোকে, খাবি ঠিক আছে, কামড় দিস না। হ্যাঁ তাহলে কি করবি? দাঁত দিয়ে বসিয়ে বস। ওরা সবাই দেখছে, ওইদিকে যাবো। তুই দুধে থুক কেন দিসনি? আমি খাবো না। দুধে থুক দিবি না তো খাবো কেন? এই চুরিরা নজর লাগিয়ে দিবি। কেমন দুধ গে বাড়াইছে না গে? বাবা 22 হয়েছে, বয়স হলে না মায়েদের দুধ কম হয়, বুঝতে পারলি তো? একটু বাড়াইলো তোর, কিন্তু তোর দুধে মাখন মেললেনি কেন? তোর দুধে মাখন মা না হলে তো তার গাইয়ার লাগে গো। এক চড় মারবো। পেট ভরেছে? পেট ভরেছে? মাগে মা কি হচ্ছে? মাগে মা বাড়িয়ে গেল ধর। আই ধরা। এই জন্য বলছিলাম ছেলে বড় বিরক্ত করে আমায়, একবারে আমায় কাপড় ধুতে দিবে না। মাগে ধর। তাই খেলে ওদিকে যা, ওদিকে যা। মা আরে ওদিকে মাথা বাড়িয়ে গেছে, ধর মাথা বাড়িয়ে গেছে। ওই ধারে যা, ওই ধারে যা। হ্যাঁ এদিকে 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 এদিকে। এমন ছেলে আমি পারলাম না, একবারে বিরক্ত করে মানে সারা আসার কথা। কাপড় ধৌত করতে আমি ভালো করে দেয় না। হ্যাঁ মা চলো। মা পায়খানা করছে নাকি না? হ্যাঁ ওই চুরিরা আমাকে ঢেল মারলে। ঢেলতে মারবে, তুই পায়খানা করার ভালো জায়গা পালিয়েছি। সবার আগে পায়খানা করতে হবে, পায়খানা করে লুকিয়ে পায়খানা করতে হবে। পায়খানা হয়ে গেছে, হ্যাঁ কিন্তু আমার নাভি কোন করে মুদবো। আরে মুতা বললে ওরা পেশাব করবো। ও পেছাব মুদবো। এদিকে যা, পেছাব মুদবো। এদিকে কর। এইদিকে। হ্যাঁ মা হয়ে গেছে। মা কি? পায়খানা করলো, হ্যাঁ পেছাব করলো, আবার খিলাও, এটা খাবো। আমি জানি তুই আবার খেতে চাইবে, কারণ দুধ খালি, পায়খানা করলি, সব পেট খালি, তাই না? আবার খাবি। শোন বাবা, বল মা। তোকে খাওয়ার আগে একটা সুন্দর জিনিস আগে দিয়ে দিই। ওই দেখ আকাশে ওই যে এই ডালে কি সুন্দর পাখি বসে আছে, পাখিটা ধরবো। হ্যাঁ ধর 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 ধর। তাই আমার ছেলেকে আমি এই বলতে অজ্ঞান করলাম। ওই আমি কাপড় খাচ্ছি
মনের মতো ওই আমি কাপড় খাচ্ছি মনের মতো উনি দুর্গা দেবীর কাপড় খাচ্ছি মনের মতো দুর্গা দেবীর কাপড় খাচ্ছি মনের মতো আমি কাপড় খাচ্ছি মনের মতো তাই তো প্রস্তুত পুরস্কার হয়ে গেছে এবার আমার ছেলেকে জ্ঞান ফিরিয়ে দিয়ে এবার ঘরে ফিরে যাব তবে একটাই শুধু বস্ত্র রয়েছে যেটা হচ্ছে আমার পিতা ভোলা মহেশ্বরের এই আমার সন্তানের জ্ঞান আমি ফিরে দিলাম দাদা ঘুম হয়েছে মা কাঁচা ঘুমে কেন জাগালি শোন বস্ত্র ধৌত হয়ে গেছে শুধু এবার তোর দাদুর কাপড়টা খাসতে বাকি আছে কারণ জানিস তো তোর দাদুর কাপড় চান না করলে ধৌত করা যায় না চান করে সেটা কাপড় ধৌত করতে হয় ঠিক আছে এবার আমি চানটা সেরে নিই তবে তোর দাদুর কাপড় ধৌত করবো ঠিক আছে চান কর আমি কিত কিত খেলবো তোর কিত কিত বেহুলা বেহুলা এই তো দেখতে পাই আমার নেতুলা মাসিকে তো বিহারটা বিলম্ব না করবো আমি ছুটে যাবো আমার নেতুলা মাসির কাছে আমার স্বামীর প্রেমদান চেয়ে নেব এটা চালু দিয়ে শুনে যায় এই ধোনা এই ধোনা ধোনা রে আমার বাচ্চা কি হলো রে আমায় কুমির ধরেছে পা ধরে ওরে জলে টেনে নিয়ে চলে যাচ্ছে ভালো করেছে তুই মরে যা তুই আমি মরে যাব আমি মরে গেলে মা কাকে বলবি মা ছুরিকে বলবো ছুরিকে এই শোন বাবা যদি আমি মরে যাই তুই কার দুধ খাবি বল একটা কথা ঠিক তোকে মরতে দিব না সীমা আমি মরে তোকে বাঁচিয়ে দেব কি ভূতনি ভূতনি শোন গোবর্ধন তলার ভূতনি দাদা মনে হচ্ছে সে জলদেবতা দেখ সাদা বস্ত্র পরে আছে জিজ্ঞাসা করতে দিবি মাসিমা আমায় মাসি তবু জরুরি আমার শত করে প্রেরণার জন্য নেই মা মাসিমা তোকে খাসি মা কেন কইছে গে আরে খাসিমা বলছে না মাসিমা বলছে আরে আমি চিনি না জানি না আমার মাসিমা বলছে কেন বলবে শুধু তো ও প্রাণের মাসিমা